আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মাত্র 30 মিনিটে 4টি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। সামনে যেহেতু রমজান মাস চলে আসছে, আপনারা কিন্তু চাইলে ইফতারে এই ধরনের মজাদার মিষ্টি খাবারগুলো রাখতে পারেন। মতিচুরের লাড়ু, বুটের হালুয়া, শাহী সেমাই বরফি এবং গাজরের হালুয়া। বাসায় থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে খুব সহজে আজকে আমি আপনাদেরকে এই মজাদার ডেজার্ট আইটেমগুলো তৈরি করে দেখাবো। প্রথমে তৈরি করব মতিচুরের লাড়ু। একটি পাত্রে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। বেসনগুলো খুব একটা লিকুইড করা যাবে না, একটু আঠালো ভাব থাকতে হবে। এবার গুলিয়ে রাখা বেসনগুলোকে বড়ার মতো করে ভেজে নিতে হবে। বেসন গোলানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা যেন খুব একটা আঠালো না হয়ে যায় বা খুব একটা তরল না থাকে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে বড়াগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এবার ভেজে রাখা বড়াগুলোকে একটু ঠান্ডা করে তারপর এগুলোকে টুকরো টুকরো করে একটা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে বড়াগুলোকে কিন্তু খুব একটা মিহি করা যাবে না, একটু দানাদার থেকে যাবে। প্রথম ধাপ শেষ। এবার দ্বিতীয় ধাপে আমি লাড়ু তৈরি করার জন্য শিরা বানাবো। যেহেতু আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়েছিলাম, সেই জন্য আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। 1 কাপ পরিমাণে পানিতে চিনিগুলো ঢেলে দিয়ে এবার আমি দারুচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে খুব ভালো করে জাল করব। সামান্য একটু ফুড কালার অ্যাড করেছি লাড়ুর কালারটাকে আরো বেশি সুন্দর করার জন্য। এবার শিরাটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে আমরা সেই গুঁড়ো করে রাখা বেসনগুলো দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে শিরার সাথে বেসনগুলোকে মিশিয়ে নিব। শিরার সাথে বেসনগুলো আঠালো হয়ে মিশে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। এবার গরম থাকা অবস্থায় হাতের তালুর সাহায্যে গোল গোল করে একটা শেপ দিতে হবে। লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, তা না হলে কিন্তু লাড়ুর শেপগুলো ভালো মতো আসবে না এবং ভেঙে যাবে। আর অবশ্যই লাড়ু তৈরি করার সময় হাতের তালুতে ঘি অথবা তেল ব্যবহার করতে হবে, তা না হলে লাড়ুগুলো কিন্তু হাতের তালুর সাথে লেগে থাকবে। লাড়ুগুলো তৈরি হয়ে যাওয়ার পর এবার এগুলোকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে যেন একটু ভালো করে শক্ত হয়ে যায়। ফ্রিজ থেকে বের করে পছন্দ মতো কিশমিশ অথবা বাদাম দিয়ে ডেকোরেশন করলে আমাদের মতিচুরের লাড়ু কিন্তু রেডি। এবার শাহী সেমাই বরফি তৈরি করব। তার জন্য আমার কিছু সেমাই নিতে হবে এবং সেমাইগুলোকে খুব ভালো মতো একটু ব্লেন্ড করে নিতে হবে। তার সাথে আমি কয়েক রকমের বাদাম নিয়েছি, এগুলোকে এবার ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। একটি কড়াই তেল এবং 2 চামচ ঘি দিয়ে তার মধ্যে সেই ব্লেন্ড করে রাখা সেমাইগুলো দিয়ে দিব এবং পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কড়াই থেকে নামানোর পর কিন্তু খুব দ্রুত এটি শক্ত হয়ে যাবে, তাই যত দ্রুত সম্ভব একটি শেপ কাটার দিয়ে যে কোনো ইচ্ছে মতো শেপ দিয়ে শাহী সেমাই বরফিটা তৈরি করে ফেলতে হবে। যে পাত্রতে এটি তৈরি করা হবে সেখানে প্রথমে একটু বাদামের গুঁড়ো দিয়ে তারপরে সেমাইগুলো দিলে কিন্তু খুব ইজিলি এটা উঠে চলে আসবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার শাহী সেমাই বরফি। এবার আমি তৈরি করব গাজরের হালুয়া। অনেকেই কিন্তু গাজরের হালুয়া অনেকভাবে বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে তৈরি করব সেভাবে তৈরি করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনারা সুস্বাদু গাজরের হালুয়া তৈরি করতে পারবেন। প্রথমে একটি হাঁড়িতে দুধ এবং গাজর ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং ঠান্ডা হয়ে গেলে সেই গাজরগুলোকে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার 2 টেবিল চামচ সুজি ভালো মতো ভেজে নিয়ে সেটাকে সাইডে রেখে একটি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেজপাতা, এলাচ এবং দারুচিনি দিয়ে ভালো মতো একটু ভেজে নিতে হবে। এবার সেই তেলের মধ্যে ব্লেন্ডার করে রাখা গাজরগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এবার গাজরের সাথে ভেজে রাখা সুজিগুলো অ্যাড করে ফেলতে হবে এবং তার সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ। এখানে আমি লিকুইড মিল্ক ব্যবহার করেছি, আপনারা চাইলে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব আর দিয়ে দেব 2 চা চামচ পাউডার দুধ। মাত্র কয়েকটি উপকরণ ব্যবহার করে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমার গাজরের হালুয়াটি তৈরি হয়ে গেছে। এবার বাদাম গুঁড়ো দিয়ে ডেকোরেশন করে এটিকে আমি ফ্রিজে নর্মাল তাপমাত্রায় রেখে দিব। ফ্রিজ থেকে বের করে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে হালুয়াটি তৈরি করে ফেলতে পারবেন। আমি যেহেতু একটা শেপ দিব সেই জন্য ফ্রিজে রেখেছিলাম, আপনারা কিন্তু চাইলে এটি গরম গরমও খেতে পারেন। এবার আমি আপনাদেরকে খুবই মজাদার একটি বুটের হালুয়া তৈরি করে দেখাবো। বুটের হালুয়া তৈরি করার জন্য একটি হাঁড়িতে আমি বুটের ডাল নিয়েছি এবং তার সাথে নিয়েছি পরিমাণ মতো দুধ। এবার এগুলোকে একসাথে সেদ্ধ করে একটা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে হবে। একটি কড়াইয়ে তেল নিয়ে সেখানে কিছু গরম মশলা দিয়ে তারপরে সে ব্লেন্ড করে রাখা ডালগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এবার বুটের ডালগুলোর মধ্যে চিনি দিয়ে দিব। আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে চিনি ব্যবহার করবেন। আমি এখানে প্রায় 1 কাপের মতো চিনি ব্যবহার করেছি। চিনি দেওয়ার পর কিন্তু অনবরত এই ডালগুলোকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু ডালগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে। এইবার একটু পাউডার দুধ দিয়ে ভালো মতো এগুলোকে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে আর এটাকে একটু ঠান্ডা করার জন্য একটা বড় পাত্রে ছড়িয়ে দিতে হবে। খুবই সিম্পল, ঘরে থাকা কয়েকটি উপাদান ব্যবহার করে কিন্তু আমি বুটের ডালের হালুয়াটি তৈরি করে ফেলেছি। এই হালুয়াটি যেহেতু একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তাই একটু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে শেপ দিয়ে ফেলতে হবে। এই তো আমার বুটের হালুয়াটি কিন্তু অলমোস্ট ডান। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং নতুন নতুন সব রেসিপি দেখতে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।